কোটা আন্দোলনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই রাজধানীর শাহবাগ এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, জানাবেন আজ আরো কতক্ষণ আন্দোলন চলতে পারে, এছাড়াও জানাবেন যানজট পরিস্থিতির খবরাখবর। তরুণী বিকেল 3:30 থেকে শাহবাগে 3:30টার দিকে তারা শাহবাগে এসে জড়ো হয়েছে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন থেকে কিন্তু তাদের আন্দোলন চলছে, আন্দোলনের এই অবস্থা চলমান। আমরা তাদের সাথে কথা বলেছি, আসলে তারা কতক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তারা আমাদেরকে বলেছে গতকাল রাত 8টা পর্যন্ত তাদের আন্দোলন ছিল, আজ তারা অন্তত পক্ষে 9:30 পর্যন্ত আন্দোলন চালাবে। 9:30টার পর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, অর্থাৎ আগামীকাল কি হবে বা এর পরবর্তীতে কি হবে। আমরা দুজন সমন্বয়কের সাথে কথা বলেছি, দুজন সমন্বয়ক, যেখানে 42 সদস্য সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে 23 জন সমন্বয়ক, বাকিরা সমন্বয়ক। সে আমাদেরকে জানিয়েছেন আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, আন্দোলনের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা থাকবেন। তবে আন্দোলনে যদি কোনো ফলাফল তারা না পান, সেক্ষেত্রে তারা এখন শুধুমাত্র সড়ক অবরোধ করেছেন, পরবর্তীতে ঢাকার মেট্রো রেল তারা অবরোধ করে দেবে, মেট্রো রেলে যাতে কেউ চলতে না পারে। পাশাপাশি নৌপথ এবং প্রয়োজনে আকাশপথের দিকেও তারা যাবার ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ তারা বড়সড় একটা তোড়জোড় নিয়ে তারা কিন্তু আসলে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে বা চালিয়ে যাবার পরিকল্পনা করছে বলে আমরা তাদের কাছে জানতে পেরেছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কোন রকমের ভয় ভীতির কোনো সম্ভাবনা দেখছে কিনা। তারা আমাদেরকে নাকচ করেছে, তারা কোনো রকম ভয় ভীতির দিকে নেই এবং কোনো রকমের পিছপা হবার কোনো সম্ভাবনা তাদের নেই। অর্থাৎ তারা এই আন্দোলন যদি তাদের সফল না হয় বা আজকের কর্মসূচিতে যদি সফল না হয়, তারা বড় কর্মসূচির দিকে যাবে, যেখানে মেট্রো রেল, আকাশ অথবা নৌপথে অবরোধ আসতে পারে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যেতে চাই রাজধানীর পল্টনে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা রাজধানীর শাহবাগের খবর জানাচ্ছিলাম, পল্টনের আন্দোলনের কি পরিস্থিতি জানাবেন, এছাড়াও জানাবেন রাস্তাঘাটের খবরাখবর। তরুণী, পল্টনে এই মুহূর্তে কিন্তু সেই বিকাল 3টা থেকে অর্থাৎ 7টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু প্রতিটি সড়কে কিন্তু অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তারা কিন্তু এই সড়ক থেকে উঠে যাননি, প্রায় আরো 1 ঘন্টা থাকবেন, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যে সকল গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বিভিন্ন বাস, এমনকি মোটরসাইকেল, রিক্সা এবং সাইকেল সহ কোনো একটি গাড়িকেও কিন্তু এই মোড় থেকে একটি সড়ক থেকে অন্য একটি সড়কে যেতে দিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা পাশাপাশি বলছেন যে যেহেতু তারা আন্দোলন করছেন, সেই ক্ষেত্রে তারা তাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা এখানে 4 ঘন্টা ধরেই এখানে রয়েছি, আমরা অনেক কি দেখেছি শিক্ষার্থীদের সাথে তাদের বাক বিতণ্ডায় জড়াতে। তারা যারা সাইকেল নিয়ে এসেছেন, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে এসেছেন, তারা কিন্তু যাবার জন্য বারবার অনুরোধ করলো, শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে একেবারেই যেতে দিচ্ছেন না। পাশাপাশি অ্যাম্বুলেন্সের কথা যদি বলি, সেক্ষেত্রে 2-1টি অ্যাম্বুলেন্সকে তারা কিন্তু বের হয়ে যাবার সুযোগ করে দিচ্ছেন এবং তারা কোনো ধরনের কোনো অনুরোধ বা রিকোয়েস্ট কিন্তু তারা রাখছেন না। আমরা এখানে কয়েকজন বাসের এবং প্রাইভেট কারের চালক রয়েছে, তাদের সাথে কথা বলবো যে আপনারা এখানে কতক্ষণ ধরে রয়েছেন এবং কি রকমের ভোগান্তিতে রয়েছেন। আমরা এখান থেকে প্রায় দুপুর 2:30 থেকে এখানে বসা। তারা আমাদের কোনো রিকোয়েস্ট কোনো কিছুই মানে কোনো ধরনের কোনো মানতেছে না। মানে এখন মালিক জমা দেব কোত্থেকে? বাসার থেকে ইনকাম করতে পারলে মানে বাসায় বাজার নিতে পারবো। তারা রোডটারা ছাড়তেছে না, তারা এখানে বসে লুডো খেলে, তাস খেলে। তারা যে আন্দোলন করতেছে, এটার কোনো আন্দোলনের ভিতরে পড়ে না। তারা যেমনটি বলছেন, তারা আসলে তাদের যে কষ্ট, সেই কষ্টটাই কিন্তু বলছেন যে আজকে তারা সারাদিন যে পরিমাণে এখানে 4 ঘন্টা ধরে বসে রয়েছেন, আজকে যে পরিমাণে আয় হওয়ার কথা ছিল তার কোনোটাই কিন্তু হয়নি। প্রতিটি যাত্রী কিন্তু নেমে তারা তাদের নিজ গন্তব্যে পায়ে হেঁটেই চলে যাচ্ছেন এবং যারা পায়ে হেঁটে যেতে পারছেন না, তারা কিন্তু বাসের ভিতরে এখন পর্যন্ত অপেক্ষা রয়েছেন কখন এ সকল বাসগুলো ছেড়ে দেওয়া হবে এবং তারা তাদের গন্তব্যে যাবেন। তো এই ছিল আন্দোলনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রাজধানীর ফার্মগেটে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা ইয়াসমিন জুথি। আপনিও শুনছিলেন রাজধানীর শাহবাগ এবং পল্টন এলাকার পরিস্থিতি, যেমনটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে যান চলাচলে বাধা দেয়া হচ্ছে, এমনকি অ্যাম্বুলেন্সও চলাচল করতে দেয়া হচ্ছে না। জানাবেন ফার্মগেট এলাকায় কি দেখতে পাচ্ছেন আপনি, রাস্তাঘাটের খবরাখবর জানাবেন।
তরুণী, আমাদের অন্যান্য সহকর্মীরা যে কথাগুলো বলছিলেন এখানকার চিত্রটাও প্রায় একই রকম। যারা অফিসগামী মানুষ, আজকে যেহেতু কর্মদিবস, অফিসগামী মানুষ ছাড়াও যারা চিকিৎসা নিতে এসেছেন ঢাকার বাইরে থেকে বা অন্যান্য কাজের রাজধানীতে যারা এসেছেন, এরকম অসংখ্য মানুষ এবং তাদের সাথে থাকা ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ আমরা দেখেছি যে তারা বেশ অসুবিধাতেই পড়ে গেছেন এই কোটা আন্দোলনের মধ্যে। তো আমরা একটু আগে অনেকগুলো রাস্তা পার হয়ে আসছিলাম, প্রতিটার মধ্যে আমরা বাধার সম্মুখীন হচ্ছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে রাস্তাগুলো প্রায় ধরতে গেলে যে যানবাহন শূন্য হয়ে গেছে, কারণ প্রত্যেকটি মোড়ে মোড়েই আন্দোলনকারীরা বাধা দিয়ে রেখেছেন যেন কোন রকমের যানবাহন পৌঁছাতে না পারে বা কোন রকম যানবাহন যেন এখানে চলাচল করতে না পারে। যে দুই একটি যানবাহন ভেতরে আমরা চলাচলের জন্য এখন দেখতে পাচ্ছি সেগুলো বেশিরভাগই রোগী আছে, ডাক্তারের কাছে যাচ্ছে, এই ধরনের কথাবার্তাতে তাদেরকে ছাড়ার সুযোগ আমরা তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চা নিয়ে বাবা মারা যে বিপাকে পড়েছেন হঠাৎ রাজধানীতে এসে বা অন্যান্য কাজের জন্য বের হয়েছেন, তারা ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে যানবাহন পাচ্ছেন না, এরকম আমরা অসংখ্য চিত্র দেখেছি। আরো দেখেছি যে যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের হুটহাট করে এই বাধা অতিক্রম করে বা বাধা না মেনে তারা যে যান চলাচলের রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন, তাদের সাথেও বিতর্ক করতে আমরা দেখেছি যারা আন্দোলনকারী তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন মা তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন। আপনার সাথে একটু কথা বলি। কোথা থেকে আসলেন? আমি কারণ বাজার থেকে আসছি। এই যে কারণ বাজার থেকে দুটো বাচ্চা নিয়ে হেঁটে আসছেন, কেন বলেন তো একটু? এই যে এখানে কিসের আন্দোলন হচ্ছে, আমাদের পাবলিকের সমস্যা আর কি, পাবলিকের কষ্ট হাঁটা হচ্ছে, এই আর কি, গাড়ি বন্ধ, বাচ্চা নিয়ে হাঁটতে হচ্ছে। যেমনটা শুনছিলেন যে একজন মা তার দুটো বাচ্চাকে নিয়ে কারণ বাজার থেকে হেঁটে যাচ্ছেন এবং তারা বলছেন যে আন্দোলনকারীরা আন্দোলন করছে কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ জনগণের, বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। তারাও চান এই সমস্যা খুব দ্রুত সমাধান হোক এবং তাদের এই যে ভোগান্তি সেই ভোগান্তি কমে আসুক। তরুণী, নিশ্চয়ই ধন্যবাদ জ্যোতি আপনাকে যুক্ত হবার জন্য।